এবারের ঈদ সিনেমার ব্যবসা নিয়ে খুশি লগ্নিকারকরা, যদিও বলছেন সারা দেশে মাল্টিপ্লেক্সের সংখ্যা বাড়লেও সিনেমা থেকে লগ্নি উঠে আরও সহজ হতো। বাংলাদেশ সরকারের সাথে সিনেমা নিয়ে কাজ করার কথাও জানান কেউ কেউ। আসলে অডিয়েন্সের ফিডব্যাকটাকে আমরা অবজার্ভ করেছি। আমরা অবজার্ভ করে যেটা বুঝেছি যে এই সিনেমাটি হচ্ছে মানে লম্বা রেসের ঘোড়া আমরা বলতে পারি। কারণ দেখেন যে অন্যান্য ছবি যাদের শো কমে যাচ্ছে আর আমাদের শো বেড়ে যাচ্ছে, এবং এটা আমাদের ছবির এন্ড ক্লাইম্যাক্সের পরে যারা দর্শক তারা আসলে যেভাবে আবেগ তাড়িত হচ্ছে, যারা আবেগ আপ্লুত হয়ে যেভাবে কান্নাকাটি করতেছেন, এটা আসলে আমরা তাদের কাছে কৃতজ্ঞ। প্রডিউসাররা বলবে দিন শেষে যে আমরা আসলে টাকাটা ফেরত পাইনি বা আমাদের লস হয়েছে, এটা যেন না হয়। প্রডিউসাররা যেন সাহস করে এসে সিনেমাটা বানাতে পারে, ওটার জন্য যে সিস্টেমগুলো করা দরকার আমাদের সম্মিলিতভাবে যে কাজগুলো করা দরকার। আমি আশা করব যে আমি আমার চতুর্দিক থেকে যারা আছেন সবার কাছ থেকে আমি সহযোগিতা পাবো, ইনক্লুডিং গভর্নমেন্ট। আমার সিনেমার শো বেড়েছে, দর্শক চাহিদা বেড়েছে, তারপরে প্রচুর ফোন আসছে, প্রচুর মেসেজ আসছে যে টিকিট পাচ্ছে না। তার মানে ওইটাই আমি বলতে চাই, যে গভর্নমেন্টকেও বলতে চাই, আমি এক্সিবিটরদেরকেও বলতে চাই একটা কথা, আমরা সিনেমা বানাতে পারবো, সিনেমার ডিমান্ড তৈরি করে দিতে পারবো, দর্শককে হলে নিয়ে আসতে পারবো, বাট সিনেমা দেখানোর জন্য এক্সিবিটরদেরকে আরও এগিয়ে আসতে হবে। প্রয়োজনে গভর্নমেন্টের হেল্প লাগলে সেটা নিতে হবে, কিন্তু শো সংখ্যা মাল্টিপ্লেক্সের সংখ্যা বাড়াতে হবে আমাদের। এই মুহূর্তে যদি 50টা মাল্টিপ্লেক্স থাকতো, আমি শিওর এখন যেমন বরবাদ খুব ভালো করছে, বরবাদের প্রচুর শো, আমাদের প্রচুর শো, অন্যান্য সিনেমাগুলোও ঈদের সময় আপনারা জানেন যে বেশ ভালো রেসপন্স থাকে। 50টা মাল্টিপ্লেক্স থাকলে 50টাই আসলে হাউসফুল যেত এখন।